যিনি বড় দয়া করে আজকের এই পবিত্র জুমার নামাজে আমাদেরকে হাজির করেছেন, দিল খুলে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে সূরাতুল আর-রহমানের শুরুতে কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরম দয়াময় আল্লাহ যিনি পবিত্র কোরআনের শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। পরম করুণাময় মহান আল্লাহ যিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সত্যি কোরআন তিনি শিক্ষা দিয়েছেন তাদেরকে, আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। মহাগ্রন্থ কোরআনে কারীমের অন্যত্র বলা হয়েছে, ইন্না আওয়াদনাল আমানা, আমি আল্লাহ আমার আমানতকে আসমানের কাছে দিয়েছিলাম, জমিনের কাছে দিয়েছিলাম, পাহাড়ের কাছে দিয়েছিলাম। সবাই এই আমানত বহন করতে ভয় পেয়েছিল। সর্বশেষে এই আমানতের বোঝা আমি দিয়েছিলাম মানুষের উপরে, মানুষ এই আমানতকে বহন করেছে। সুবহানাল্লাহ। সেই আমানত হলো মহাগ্রন্থ কোরআন। সুবহানাল্লাহ। সকল হাজিরিন, আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আর কোরআন হলো এটি এমন একটি মহাগ্রন্থ যেটি আল কোরআন হুয়া নিজামুন কামিলুন লিহায়াতিল ইনসানিয়া। কোরআন হলো মানুষের জীবনে চলার জন্য, বলার জন্য। কোরআন হলো পৃথিবীতে মানুষকে বাঁচার জন্য। এটি একটি পরিপূর্ণ সংবিধান হিসেবে আল্লাহ আমাদের কাছে প্রেরণ করেছেন। একটু জবান ধরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হলো দাস্তুর কামিল, একজন মানুষের পুরো জীবনের আপন অস্ত্র, জন্ম থেকে শুরু করে মৃত্যুর পরবর্তী আবার হাসর, মিজান, পুনছিরা, জান্নাত, জাহান্নাম, আল্লাহর দিদার, কিয়ামতের মাঠে আল্লাহর বিচার, এই গোটা পৃথিবীর সব কিছু নিয়ে যে গ্রন্থটি আমাদেরকে এলেন দিয়েছেন, সেই কিতাবটির নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। যারা বলুন কি নাম? সমান হাজিরিন, এখন সমস্ত কিতাবের ভিতরে আসছে এই কোরআনের ইলমটা কোনো মানুষ যদি অর্জন করে, হাদিসের ইলম যদি কোনো মানুষ অর্জন করতে চায়, তাহলে ইলম সম্পর্কে আগে জানতে হবে। সেটা কি? ইন্নাল ইলমা নূরুন ফি কলবিল মুমিন মুকতাবাসুন মিন মাসাবিহি মিশকাতিন নবুওয়াত মিনাল আকওয়াল মুহাম্মাদিয়া ওয়াল আফওয়াল আহমাদিয়া ইউহদাদা বিহি ইলা আল্লাহ ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি ওয়া আহকামিহি। ইলম হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নূর। যারা বলেন সুবহানাল্লাহ। এ ভাই আমাদের ইলম কি? নূর। নূর মানে কি? আলো। এই আলোটি আসছে তার পক্ষ থেকে। এই আলোটি জ্বলন্ত প্রদীপ হিসাবে বিশ্বনবী সরকার আলমের যাবতীয় জীবনের কর্মকাণ্ড, আমার নবীজির জীবনের আমল থেকে যেটা আমরা গ্রহণ করছি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহ তাওহীদের প্রচার এবং রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য। এই যাবতীয় বিষয়ের যার নাম হলো ইলম। এখন প্রশ্ন হলো, ইলম হলো নূর। এই নূরটা যেই জায়গায় সেটা হবে, সেই জায়গাটা পৃথিবীতে ভালো হওয়া দরকার, নুরানি হওয়া দরকার। পৃথিবীর মুহাদ্দিসরা বলেছেন, ইমামরা বলেছেন, দুধের পাত্রে কি রাখে? বলেন, দুধের পাত্রে কি রাখে? কথা বলেন, কি রাখে?
আছে? এলেমটা যদি নূর হয়, এটা যেই পাত্রে থাকবে সেই পাত্রটাও কি হওয়া দরকার? নুরানি হওয়া দরকার। পৃথিবীর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এলেম থেকে বঞ্চিত হয় ওই মানুষটি, যে মানুষটি গুনাহগার, যিনি শরীয়তের বিধানকে লঙ্ঘন করে, আমার নবীর আদর্শের উপরে ব্যর্থতা প্রদর্শন করে, যার গোটা জীবনে গুনার সাথে সম্পৃক্ততা এত বেশি পরিমাণ হয়েছে, আর যেখানে গুনাহ যাওয়া হয় সেখানে নূরটা অন্ধকার হয়ে যায়, জুলমা হয়ে যায়, আর যেখানে গুনাহ থাকে না সেই জায়গাটা নুরানি হয়। সুবহানাল্লাহ। এবারে বলুন, এলেম পাওয়ার জন্য একটা মাধ্যম হলো গুনাহ মুক্ত থাকা। একটু আমার সাথে বলুন, কি মুক্ত থাকা? আমি যদি আল্লাহর কোরআনের জ্ঞানটা আমার সিনার ভিতরে প্রবেশ করাতে চাই, আমার নবী পাকের হাদিস সুন্নাতে মুস্তাফা যদি আমার হৃদয়ে ধারণ করতে চাই, অবশ্যই এই দিলের ভিতরে একটা জায়গা খালি রাখতে হবে, যে জায়গাটার ভিতরে দুনিয়ার কোনো স্বাদ, দুনিয়ার কোনো রং, দুনিয়ার কোনো মুহাব্বত, দুনিয়ার কোনো আলোচনা, দুনিয়ার কোনো কিছু যে জায়গায় বেষ্টন করবে না, একমাত্র বেষ্টন করবে ওই জায়গায় আল্লাহ এবং তার নবীর ভালোবাসা। এটুকু যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার জন্য ইলমের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এখন ভাইরা আমার সাথে বলুন, কোরআন হাদিসের নূর ইলম পাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো গুনাহ মুক্ত থাকা। একটু আমার সাথে বলুন, কি মুক্ত থাকা? গুনাহ মুক্ত থাকা। আমি যদি পৃথিবীতে গুনাহ কাজ করি, আমি যদি শরীয়তের খেলাফ করি, আমি যদি আমার নবীর খেলাফ করি, আমি যদি আমার আকীদার ভিতরে ইসলামের বিরুদ্ধে চালন করি, আমি যতই মহাপণ্ডিত হই না কেন, আমি পৃথিবীতে যত বড়ই জ্ঞানের আধার হই না কেন, এলেম শুরু করব, কিন্তু এই এলেমটা আমার অন্তরে সেটআপ হবে না। দ্বিতীয় নম্বর, এলেম পাওয়ার জন্য আরেকটি বড় বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর মানুষকে বলে দেন, আদবানি রাব্বি ফাহসানা তাদিবি ওয়া আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি। আমার আল্লাহ সবার আগে আমাকে উত্তম আদব শিক্ষা দিয়েছেন, অতঃপর রব্বে কারীম আমাকে সর্বশ্রেষ্ঠ ইলমের সর্বশ্রেষ্ঠ ইলম আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ প্রমাণ, আল্লাহর হাবিব জামান মুবারক প্রমাণ, আল্লাহ সবার আগে আমাকে আদব শিক্ষা দিয়েছেন। এরপরে আদব রাখার পাত্র হলো, আদব আমি যে শিক্ষা গ্রহণ করলাম এটা দিয়ে আমার পাত্র আল্লাহ ঠিক করেছেন। এরপরে ইলমের নূর ওই আদবের পাত্রে আল্লাহ ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বলুন, ইলম যেখানে সেটআপ হবে সেখানে কি লাগবে? আদব। সবাই কথা বলেন না, কি লাগবে? আদব। আরো যেমন কি লাগবে? আদব। পৃথিবীর জমিনে ইলম হলো মালুম, ইলম হলো অহংকার, ইলম মানুষকে ঐক্যতা শিখায়, ইলম মানুষকে তাকাব্বুরি শেখায়। যখনই মানুষটার কাছে আদবের দরজা এসে হাজির হয়ে যায়, এই পৃথিবীর জমিনে ওই মানুষটা তখন আর অহংকারী থাকে না, ওই মানুষটা তখন এমন হয়ে যায়, আদবের বর্ষে সে মানুষটা নুরানি মানুষ হয়, সোনালি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার বলেন, বড় আলেম, বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, কিন্তু আদব নাই, বলুন তো উনি কি আল্লাহর কাছে সম্মানী হবে? আপনি কথা বলেন, কথা বলেন। বিশাল বড় আলেম, যার ভিতরে আমার নবীর আদব নাই, তার নামটা কি আল্লাহর দরবারে কি আলেম হিসাবে লেখা আছে? নাই। এবার বলুন, तमाम পৃথিবীর সবচেয়ে বড় আলেমকে জবান খুলে বলবো, तमाम পৃথিবীর সবচেয়ে বড় আলেম হলো যে শয়তানকে সৃষ্টি করার পরে পৃথিবীর সব ইলম শয়তানের ছিল। আমল হিসাবে পৃথিবীর এমন কোনো জায়গা ছিল না যেই জায়গায় শয়তানের সিজদা পড়ে নাই। কিন্তু একটা জিনিস
কিসের ঘাটতি ছিল? আমার আল্লাহ বলছেন তুমি আদম নবীকে সিজদা করো, সম্মানের সিজদা। শয়তান সঙ্গে সঙ্গে এলেন তো গরম, শয়তান বলে উঠলো আনা খায়রুম মিনহু, আমাকে সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, আগুন তো উপরের দিকে, আর আদম সৃষ্টি হয়েছে মাটির দ্বারা, মাটির থাকে নিচে। সুতরাং উপরের একটা জিনিস নিচের জিনিসকে সম্মান করতে পারে না। আমার আল্লাহ পৃথিবীতে তাম সৃষ্টিকে সৃষ্টি করেছেন, বিবেক জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়েছেন। ওই সৃষ্টি যদি আল্লাহকে যুক্তি দিয়ে যদি শিখায়, তাহলে বোঝা গেল আল্লাহর মনে হয় জ্ঞান কম আছে। কথা বলেন না? যদি পৃথিবীতে যদি কেউ যুক্তি দিয়ে আল্লাহকে বুঝাতে চায়, তাহলে বোঝা গেল আল্লাহর মনে হয় এলেমে ঘাটতি আছে। দাও বলে বলেন না? শয়তান চেষ্টা করেছিল আমার আল্লাহকে বুঝাবার জন্য যে আপনি আমাকে চেষ্টা করতে বলছেন তাজিম চেষ্টা, অথচ আমি আদমের চাইতে বড়। আপনারা বলুন আদম নবী বড় না শয়তান বড়? আদম নবী বড়। আমার আল্লাহ তাআলা এই সত্য কথার কারণে বলছেন ফাইদাহু ফাইন্নাকা রাজীব, আজকে থেকে তোমাকে চিরতরে পৃথিবীর তাম নিয়ামত থেকে আমি বঞ্চিত ঘোষণা করলাম। তোমার যত দুনিয়া আছে পরকালে কোনো নিয়ামত আমার পক্ষ থেকে নাই। কথা বলে ঠিক কিনা? ঠিক। এবার বলুন কিসের ঘাটতি হয়েছে? আদমের বড় না কিসের ঘাটতি? আদমের বড় না কিসের ঘাটতি? দায়িত্ব ছিল আমার আল্লাহ সম্মান করতে বলেছেন। ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সিজদায় পড়ে আদম নবীর জন্য আদব দেখাইছেন, আল্লাহর কথা মানছেন। শুধু একজনে সিজদায় পড়ে নাই, আদব দেখাই নাই। তার নাম কি? শয়তান। কি নাম? শয়তান। হাতটা কি? এটা কি? হাতটা। তার হাতটা রোজ যায় না। সে কয় পৃথিবীতে আমার চেয়ে বড় এলেম কি আছে? আমার আল্লাহ কয় আবু জেহেলের নাম ছিল আবু হেকাম, জ্ঞানী বাপ, ফাদার অফ নলেজ। এই পৃথিবীতে তামাম জ্ঞানের বাপ বলা হলো আবু জেহেলকে। সেই আবু জেহেল আমার নবীর এলেমটা না থাকার কারণে, আমার নবীর উপরে আদব না থাকার কারণে তামাম আবু জেহেলের এলেমকে তাস দিয়ে নিক্ষেপ করে তাকে আবু জেহেল মূর্খের বাপ ঘোষণা করা হয়েছে। কথা বলো ঠিক কিনা? তাই বলে বলো এলেম বড় না আদব বড়? এবার কথা বলেন কি বড়? এজন্য আমার নবী বলছেন আত্মামানি রাব্বি, আমার আল্লাহ আমাকে এলেম পরিপূর্ণ করার আগে আমার পাত্রটাকে আল্লাহ আদব দিয়ে সংরক্ষণ করে আদবের পাত্রের ভিতরে আল্লাহ আমাকে এলেম দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে যদি কোনো মানুষ সম্মানী মানুষ হয়, এক নম্বর শর্ত থাকবে তার আদব আছে কিনা। সুবহানাল্লাহ। সরাসরি আমি আপনার ক্ষেত্রে বিনাশে বলতে চাই, এলেম পাওয়ার জন্য পাত্র হলো আদব। এবার বলুন পাত্র কি? আদব। আর এলেম থেকে বঞ্চিত হওয়ার মাধ্যম হলো গুনাহ করা। যিনি গুনাহগার তিনি দুনিয়া পায়, কিন্তু তিনি এলেম অর্জন করতে পারে না। এবার আসুন মহাগ্রন্থ কোরআনে কারীম কত চমৎকার করে বলছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেন যাকে ইলমে দ্বীন দান করা হয়েছে তাকে প্রভূত পর্যাপ্ত কল্যাণ দান করা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের কাছে সমাজের মধ্যে কোনো ব্যক্তি বিশাল বড় জ্ঞানী, এডুকেটেড, অনেক মানুষ প্রপার্টির মালিক, তাকে সবাই বড় বলতে চায়। আল্লাহর কোরআন চমৎকার করে বলছেন যাকে ইলম দেওয়া হয়েছে এই মানুষটাকে পৃথিবীর পর্যাপ্ত সম্পদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবার বলেন আলেম যদি গরিব হয়, টাকা পয়সা না থাকে, সে কি নিজেকে কি গরিব মনে করবে না ধনী মনে করবে? কথা বলেন না, কি মনে করবে? কারণ আমার নবী বলছেন ও পৃথিবীর উম্মত কাসরাতু, এই পৃথিবীতে যার অধিক সম্পদ আছে তোমরা তাকে ধনী বলো না। এই পৃথিবীতে সবচেয়ে প্রকৃত ধনী হইল কেনান নাফস, যে অন্তরের দিক থেকে ধনী। সে আল্লাহকে বলে আল্লাহ আমাকে যা দিয়েছো ইলম, যা দিয়েছো আমল, যা দিয়েছো আদব, এইটা পাইয়া আমি খুশি। অন্তরের দিক থেকে যার ধনী আছে, যে ধনী যার মাল আছে, আল্লাহ বলেন পৃথিবীর সম্পদ বলার চাইতে অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভাই আমার সম্পদ থাকলেই হবে না, আমল থাকতে হবে, আলেম হলেই হবে না, আমল থাকতে হবে। যদি এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব বলছেন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, জ্ঞান
শিক্ষা করা প্রত্যেক পুরুষ এবং নারীর জন্য ফরজ। সুবহানাল্লাহ। একটু জবাব দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। ব্যবসা করা দুনিয়ার তাগিদে করতে হয়। আহাল্লাহুল বাইয়া ওয়া হারামাল রিবা। আল্লাহ বলেন ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি হারাম করেছি। সুতরাং ব্যবসা করা নবীদের সুন্নাহ, কিন্তু ব্যবসা না করলে গুনাহ হবে না। কিন্তু ইলম অর্জন করা ফরজ। ইলম না করলে কি নামাজ হবে না? ইলম না অর্জন করলে কি শরীয়তের বিধান পালন হবে না? ইলম না অর্জন করলে কি আমি আল্লাহকে পাবো? ইলম না অর্জন করলে কি আমি রাসূলকে চিনব? কথা বলে চিনব না। সুতরাং ইলমের বিপরীতে এমন কোনো বিষয়টি নাই যে আমি ব্যবসা বন্ধ করে কৃষি কাজ করব, কৃষি কাজ বন্ধ করে গাড়ি চালাবো, কিন্তু আমি ইলম অর্জন না করে আমি সহিষ্ণুত নামাজ পড়বো, এ ধরনের কোনো সুযোগ ইসলামে নাই। এবার আমার কথা কি বুঝেন? একটু জবাব দিয়ে শুধু মুসলিম হবেন না, একটু হৃদয় থেকে জবাব দিবেন। কি লাগবে বলেন? ইলম। কি লাগবে? এবার বলেন ওয়াওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজির লুবলুবা ওয়াস সাহাবা। ইবনে ওয়াজা ছয়টি বিশুদ্ধ হাদিসের কিতাবে একটি গ্রন্থ এসেছে, অপাত্রে ইলম দিলে আল্লাহর হাবিব বলেন কেমন যেন কুকুর এবং শুকুরের গলায় মালা পরালে যেমন সম্মান হয়, অপাত্রে ইলম দেওয়া মানে হলো কুকুর শুকুরের গলায় মণিমুক্তা জহরাতের মালা পরানো। নাউজুবিল্লাহ বলেন। এর মানে কি ইলম যাকে দেওয়া হবে ওই পাত্রটার ভিতরে যোগ্যতা থাকতে হবে কি হবে না? হবে। এবার কুকুরের গলায় মালা দিলে কি কুকুরের সম্মান বাড়ে না? কথা বলেন না। শুকুরের গলায় স্বর্ণের মালা দিলে কি সম্মান বাড়ে না? ওই ব্যক্তিকে আল্লাহ আদব দিয়েছে, তার ভিতরে ইলম দিলে সম্মান বাড়ে। আর ওই ব্যক্তি যার আদব নাই, তার ইলম দিলে অহংকার বাড়ে। আল্লাহর হাবিব বলেন যেই পাত্রে ইলম দেওয়া যায় না, ওই পাত্রে যদি ইলম যায় তাহলে ওই পাত্রটা হলো কেমন যেন কুকুরের গলায় মণিমুক্তার হার পরানো, শুকুরের গলায় মণিমুক্তার হার পরালে যেমন শুকুর তার সম্মান বোঝে না, ওই যার ভিতরে আদব নাই, তার ভিতরে ইলম থাকলে সেও এটার সম্মান বোঝে না। এজন্য এখন আমাদের দেশে দোকান পাঠে ইলম যার কম, ফতোয়া তার বেশি। আমাদের দেশে দোকান পাঠগুলো এমন হয়ে যায়, কোন আলেম চান্স পায় না কথা বলার জন্য, শরমে আলেম মাথা ঘুরে চলে আসে ওই দুই ব্যক্তির ঝগড়ার কারণে। দেখুন হাদিস শরীফ ভিতরে বলছেন কত চমৎকার করে, কিয়ামতের আগে হাত্তা ইখতালাফা ইসলাম। আল্লাহ হাবিব বলেন, ইমাম দারিমি হাদিস বর্ণনা করেছেন, কিয়ামতের আগে দুইজন ব্যক্তি ঝগড়া সৃষ্টি হবে ফি ফরিজাতিন, একটা ফরজ মাসলা নিয়ে। বলুন কি নিয়ে? কয়জন ব্যক্তি? আল্লাহ হাবিব বলেন লা ইয়াজিদানা আদান ইয়াফসিলু বাইনাহুমা। কেউ ফরজের মাসলা বলবে এটা সুন্নাত হতে পারে, কেউ বলবে নফল হতে পারে, কেউ বলবে ওয়াজিব হতে পারে, কেউ বলবে ফরজ হতে পারে। কারো কাছে সঠিক ইলম থাকবে না, কিন্তু মাসলা সবাই দেবে। আল্লাহ হাবিব বলেন এই দুইজনের ভিতরে এমন কেউ থাকবে না যিনি এই মাসলার সঠিক সমাধান দিতে পারবে, কিন্তু ঝগড়া চলতেই থাকবে। হাত্তা ইখতিলাফা ইসলাম, দুইজন ঝগড়ায় লিপ্ত থাকবে। একটা ফরজ ইবাদত দিয়ে একজন লোক পৃথিবীতে এমন পাওয়া যাবে না যিনি এইটার ফতোয়া দিবে। আল্লাহু আকবার বলেন। তাই এবার আপনি বলুন, দোকান পড়ে মসলা আলোচনা হয়, যার যার মতো কথা বলে। কেউ বলে পীর, এটা কোরআন শরীফে নাই। কেউ বলতে চায় পীর ওলি এটা দুনিয়াতে একটি খারাপ জিনিস। কেউ বলতে চান ওলি আল্লাহর সহবাদ গ্রহণ করা একটা ভালো জিনিস, আর কেউ বলতে চান এটা একটি ভালো একটা জিনিস। যিনি কয় এটা ভালো না, যদি কয় দলিল দাও, আমি তো আলেম না। যিনি কয় ভালো, তুমি দলিল দাও, আমি তো মুসলিম, আমি তো শুনছি, কিন্তু ঝগড়া চলে না চলে না? এবং কথা বলে চলে কি চলে না? অথচ এদেরকে ঝগড়া করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে কিনা? সত্য সামান্য একটি বিষয়ের কারণে ঝগড়া করে পৃথিবীর মঞ্চ থেকে এর ব্যালেন্স যখন দেখতে যায় সাধারণ মানুষ, তখন সেখানে ইলম অর্জন করতে আসে না। এজন্য আমাদের কাজ হলো যারা আম মানুষ আছি, একটি মাসলা উন্নয় হলে দোকান করে দুটি গ্রুপ ঝগড়ায় সৃষ্টি লিপ্ত না হয়ে আমরা আলেমদেরকে টেলিফোন করে মজলিসে এসে বসে দাওয়াত দিয়ে এনে এরপরে আমরা আলেমের কাছে গিয়ে জানার চেষ্টা করি, তাই না সমাজে শান্তি হবে। কথা বলুন ঠিক কি? ঠিক। আমার দেশের ইমাম যিনি মুক্তি পড়ে নাই, মুফাসসির হয়নি, যিনি তাফসীর করতে পারে না, যিনি ফতোয়া শেখেনি। আমাদের দেশের
সঠিক হবে না, এমন খবর হবে না। এই পৃথিবীতে আলেমদের কাছে যখন মস্তা চাওয়া হয় তখন চিন্তা করে আমার মুসল্লি বুঝে গেছে যদি জবাব দিতে না পারি তাহলে সন্তান আলোচনা হয়ে হুজুরে কিছু পারে না। কথা বলেন না, এই দুনিয়ার শরমটাকে বাঁচাবার জন্য সে একটা মন করা ফতোয়া দিয়ে থাকে আর সে বলতে চায় আরে কবরে যা হইবে গেলে তো হইবে, দুনিয়াতে তো বাঁচতে যায়। বলুন তো দেখি একজন আলেম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই আল্লাহর জমিনে সবচেয়ে বেশি আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহর কোরআন বলছে তারা হলো আলেম। সুবহানাল্লাহ। ওই আলেম যদি দুনিয়ার বাচ্চাগুলি করে দালালি করে শরীয়তের বিধান না জেনে ফতোয়া দেয়, আল্লাহর হাবিব মেরাজের রাজনীতি যখন গিয়েছেন তিনি দেখলেন শাফাহু তুকরাবু বিমা ওয়ারদা মিনান নার, একদল লোকের জিহ্বা টান দিয়ে কেসি দ্বারা কাটা হচ্ছে। আল্লাহ হাবিব বলছেন মান হাউলা ইয়া জিবরিল, এই লোকটাকে জিজ্ঞেস দাও, কোনো কথা বলে না, চুপচাপ। জিজ্ঞেস করবে আমি যদি কথা বলে ফেলি নবীজি প্রশ্ন করবেন এটার সুযোগ আছে। এবার একটা জিবরাইল বললেন কারা, এবার আল্লাহর হাবিবের সামনে জিবরাইল বলছে হুম খুতাবা উম্মতি, এরা হলো আপনার উম্মতের ভিতরে যারা ক্ষতি, যারা ওয়াজ করেছে, খুতবা দিচ্ছে, বক্তব্য দিয়েছে, এরা মানুষকে বলেছে কিন্তু নিজেরা আমল করে নাই। এরা এমন মানুষ ছিল যারা কিছু না বুঝে না করে বক্তব্য দিয়েছে কিন্তু এটা নিজের ভিতরে আমল করে নাই। এবারে বলো এলেমের জন্য শর্ত কি? আমল করা। কথা বলেন কি করা? আমল করা। পৃথিবীতে কোনো মুফাসসির ব্যাখ্যা করে নাই আলেমের ব্যাখ্যা যে আলেম হওয়ার জন্য টাইটেল পাস দরকার, দাওয়া পাস দরকার, মাস্টার্স করা দরকার। আমার নবী সার্টিফাইড করেছেন আলেম হলো মান আলেমা বিমা মান আমেলা বিমা আলেমা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল আলিমু মান আমেলা বিলা বিমা আলেমা। আলেম হলো ওই ব্যক্তি যিনি যা শিখেছেন তদনুযায়ী যিনি আমল করেন, আমার রাসূল তাকে আলেম বলেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই সম্বন্ধে শুনি আমাদের দেশে ঝগড়া আছে না নাই? আছে। ঝগড়া করবেন? দুজন আলেমকেও যেখানে নিষেধ করা হয়েছে না জানার ক্ষেত্রে কথা বলতে, সেখানে আপনারা যদি ঝগড়া করেন, আমরা যদি ঝগড়া লিপ্ত হই, সমাজের মানুষের ভিতরে কিন্তু ব্যালেন্স হারিয়ে যাবে, মানুষের ইসলাম থেকে দূরে চলে। মনে রাখবেন দুটি ঝগড়ার ভিতরে যাদের হৃদয়ের নিয়তের ক্ষেত্রে যদি আতঙ্ক হয় যে আমি কাউকে ইনসাল্ট করার উদ্দেশ্যে কথা বলছি, খবরদার। আল্লাহর আদালতে মানুষটি এত পরিমাণে বেইজ্জত হবে, তুমি আল্লাহর ওলিকে বেইজ্জত করার জন্য কথাটা ধরে বলছো, আজকে আমি আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, দেখি হাসরের ময়দানে তোমার কেউ আছে কি নাই। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহকে নিয়ে মন্তব্য করবে, আল্লাহ নিজে বলছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, জিহাদ ঘোষণা করব। বলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে কি টিকে থাকা যায়? না। বোঝা যায় না। অতএব আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন, আমরা তাদেরকে সম্মান দিতে চাই কি চাই না? চাই। কে কে চাই? নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন। আমি যে কথাটি বলতে চাই সেটি হলো এই ইলম। দেখুন হাদিসে বলা হয়েছে মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাকে ইলম দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে দিনের বুঝ দান করেন, আল্লাহ তাকে ফকিহ বানান, জ্ঞানী বানান। তাহলে মনে রাখবেন যিনি ইলম পেয়েছেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তার একটা রহমত আছে, এই রহমতটা ধরে রাখার জন্য রাখতে হলো আদব। কি রাখবে? আপনি জানেন আপনার জায়গা একটা সাধারণ মানুষের জায়গা, আপনি কথা বলছেন ওইদের ব্যাপারে, আপনার জায়গা হলো সাধারণ মানুষের জায়গা, আপনি একজন আলেম নিয়ে মন্তব্য করছেন। আমার এই জায়গা থেকে যদি আমার বড় একজন ব্যক্তি সম্পর্কে মন্তব্য করি, এই অধিকার কি আমার আছে? আমার সাথে যা তুলনা হয় আমি তাকে নিয়ে কথা বলতে পারি, এর চেয়ে বড় স্কেলে কথা বলার অধিকার আল্লাহ আমাকে দেয় নাই। সমাজ শুনি সেই আল্লাহ তাআলা তাবারক ওয়া রাসূলের পাক ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস বর্ণনা করেছেন ওয়া ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, तमाम পৃথিবীর আল্লাহ তাআলা আমার কাছে নাযিল করেন আর আমি আমার উম্মতকে তার আদব অনুযায়ী, তার মর্যাদা অনুযায়ী, ভালোবাসা অনুযায়ী আমি আমার উম্মতের মাঝে এলেম বন্টন করে দেই। এবারে বলেন এলেম যদি আমার নবীর কাছে আল্লাহ নাযিল করে, ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ বলেন আল্লাহ এলেম দান করেন নবীজির কাছে আর নবীজি বন্টন করে থাকেন। সামনে যদি নবীজি এলেম বন্টন করে থাকেন
তাই নবীর প্রতি ভালোবাসা রাখলে আমার নবীর পক্ষ থেকে এলেম বেশি পাওয়া যাবে নি? আল্লাহর সিদ্ধান্তটা আমার উপরে বেশি আসবে নি? আর যদি আমার নবীর উপরে যদি মনে ভয় থাকে, আমার নবীর আদর্শ যদি ভালো লাগে, আমার নবীর আকীদার বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে বলুন তো দেখি ওই মানুষটা যতই পাগড়ি পড়তে বলা হোক, সে কি এলেম পাবে? তাই সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আল্লাহর হাবিব বারবার বলেছেন তাআল্লামুল ইলমা ওয়াল্লিমুহান নাস, ইলম শিক্ষা করো, মানুষদেরকে ইলম শিক্ষা দাও, ফারায়েজ শিক্ষা করো, মানুষদেরকে ফারায়েজ শিক্ষা দাও, কোরআন শিক্ষা করো, মানুষদের কোরআন শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবী এই কথা বলছেন, কোরআন শিক্ষা করো, মানুষদের কোরআন শিক্ষা দাও। এই কথা বলছেন ফাইন্নী ইমরুম মাকুস, আমি এমন একজন ব্যক্তি আল্লাহ চিরই আমাকে দুনিয়া থেকে উঠাই দেবেন। সুবহানাল্লাহ। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, ওয়াল ইলমু ইউনকাবু, সাথে ইলমটা কমে যাবে, ইয়াজহারুল ফিতানু, ফিতনা ফাসাদ বাড়তে থাকবে, এমনকি দুজন মানুষ ইলম করতে করতে ঝগড়া বাঁধবে, দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না যিনি ফতোয়া দেবে এটা ফরজ না সুন্নাত। সম্মানিত হাজিরিন, তাহলে এখন আমাদের কি শিক্ষা দরকার? সবার আগে ইলম শিক্ষা দরকার, আর ইলমটা রাখার জায়গা কি? আদব। জরমান কি? আদব। এখন আমি আমার বক্তব্য সংক্ষেপ করছি, আমি আপনাদের কাছে জানতে চাই, আমি আপনাদের কাছে অনেক আগেও কথা বলছি, আমার এই বাংলাদেশে আমি শরীফবাড়িতে ইমামতি করি 8 সাল থেকে 16 বছর। আমি দেখেছি একটা ছাত্র, মাস্টার্সের ছাত্র, তাহাজ্জুদের নামাজ বা বেতরের নামাজ পড়বে, বেতরের নামাজে দোয়া পড়তে হয় সেটা জানে। এদেশে অনেক লোক আছে যারা সূরা কিরাত না জানার কারণে নামাজে শরমে আসে না। যদি কথা মেলে কথা বলবেন, কথা যদি মেলে কথা বলবেন। ইলাকুল পাক পবিত্র এটা না জানার কারণে সে তার মন মসজিদে হুজুরে তৈরি হয় না, বিদায় সে মসজিদে যাওয়ার পরিবেশ পায় না। এদেশে অনেক যুবক আছে, হৃদয়ে ভালোবাসা আছে ইসলামের জন্য, কিন্তু সে ভালো একটা পরিবেশে নিজেকে তৈরি করতে না পারার কারণে সে ভালো একটা নামাজের মধ্যে সে আসতে পারে না। আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে আপনাদের ইমাম হিসাবে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমার দেশের ছোট্ট সন্তানরা আজকে মকতুমের চাইতে আব্দুল বাকরুল ঘোড়ার টিম, হাট্টিমা টিম পৃথিবীতে কত প্রতিষ্ঠানে করে তার ছোট্ট জীবনে যেখানে ইলম দিয়ে কোরআন দিয়ে তালিম নেওয়া দরকার ছিল, সেই জায়গাটা কিন্তু আজকে দুনিয়াবি শিক্ষা দিয়ে তালিম দিচ্ছে। কথা বলেন আছে কি নাই? সমাজে শুধু সেই জায়গা থেকে ছোট্ট যখন বড় হয়েছে, এখন তাকে বাঁচানো যায় না। তাকে বাঁচানোর একটি পথ আছে, বাবা আসুন আমরা মাগরিবের পরে বসে যাই, দুইটা নামাজের আরকান পড়ি, আহকাম পড়ি, রুকুর সিজদা তাসবিহ পড়ি, সিজদা তাসবিহ পড়ি, হাতে ধরে ওযু শিক্ষা দেই, হাতে ধরে ধরে বছরের ফরজ শিক্ষা দেওয়া হয়, হাতে ধরে ধরে একটা দুইটা আয়াত শিক্ষা দিয়ে তাকে আস্তে আস্তে করে 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 আল্লাহর ঘরে আনার মতো একটা পরিবেশ তৈরি করা দরকার। এটা আমি মনে করতেছি, আপনাদেরকে আগেও বলছি, এখনো বলি, বাবা আপনারা কি আমার এই কথার সাথে কি একমত? আমি চাই আমি প্রত্যেক সপ্তাহে একবার চেষ্টা করব, না পারলে আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাইয়া ইমাম সাহেব মসজিদের হোক অথবা সরষিয়া থেকে হোক, এই ব্যবস্থাটা আমি প্রত্যেক সপ্তাহে একবার চালু করব। আপনারা যদি কমপক্ষে 5 জন 10 জন মানুষ যদি থাকেন, 2 জন 3 জন থাকেন, তাহলে আস্তে আস্তে কি পরিবেশটা নষ্ট হবে না? হবে? নষ্ট হবে? যদি আপনারা থাকেন তাহলে এই খেদমতের আঞ্জামটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আজকেই আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ, বাবা আপনি তো চলে যাচ্ছেন, আপনার ছেলেটাকে একটু দিয়ে যান মসজিদে। আপনি তো কবরে রওনা হচ্ছেন, আপনার নাতিকে একটু দিয়ে যান মসজিদে। ও দেখুন মাগরিবের পরে এখানে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, একদিন 2 দিন 3 দিন ও আসুন অভ্যাস করুন, একদিন ওর কথা যদি লেগে যায় একদিন সে নামাজে রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে একটা ডেট দেন, সপ্তাহে কোন দিন আপনাদের ভালো হয় ওই দিনে মাগরিব থেকে এশা নামাজ 10টা না, মানে গ্রাম এশা 7:30টায় যে ওয়াক্তটা হয় ওই ওয়াক্তে নামাজ হবে। এই নামাজ পড়ার পরে দোয়া মোনাজাত হবে, সূরা কিরাত মুস্তামাসায় মশক হবে। এই কাজটা আমরা উদ্যোগ গ্রহণ করছি। হাসরের ময়দানে আপনি বলবেন না আল্লাহর কাছে, আল্লাহ আমি ইলম জানি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, মুস্তাদ জানি না, আমাকে maaf করে দেন। আমরা আমাদের চেষ্টাটা ইনশাআল্লাহ করব। সভাপতি মহোদয় বলছে এই খেদমতের আঞ্জামে উনি এই খেদমতে সাহায্য করতে চায়, এই খেদমতে উনি সর্বোচ্চ চেষ্টা করবে। আপনারা যদি এখানে থাকেন
থাকেন 10 জন লোক যদি হাজির হয়, একটু যদি পুরি চা খাওয়ার দরকার হয়, খাওয়া দাওয়া করে রাখলাম, যদি কোনো সময় প্রয়োজন হয়ে পড়ে, ইনশাআল্লাহ আমরা একটু করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আছি। এখানে যদি হাত তুলে না হয় তাকবীর, আমাকে একটা ডেট দেন, আমি আপনাদের সন্তান হিসেবে অনুরোধ করছি, বাবা একটু ডেটটা দিয়ে যান। আজকে না পারেন আগামী সপ্তাহে বসেন, আগামী সপ্তাহে না পারেন পরের সপ্তাহে বসেন, পরের সপ্তাহে না পারেন ইনশাআল্লাহ একদিন বসেন, দেখেন পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বান্দা যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্যের চাবি পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই বান্দার ভাগ্যের চাবি পরিবর্তন করবে না। আমি সারাদিন ব্যবসা করেছি, আমি সম্পদ অর্জন করেছি, আমি যদি এই ব্যবসার কিছু সময় বাদ দিয়ে যদি চাবিটা পরিবর্তন করে যদি আমি আল্লাহর কোরআন শিক্ষার জন্য সময় দেই, আল্লাহ আমাকে কি জান্নাতের পথে আগে নেবে কি নেবে না? তাই রে ভাই একটা ডেট দেন, আমি আমার মুসল্লিকে বলবো। আমাদের মুসল্লিরা কথা বলেন, মসজিদের কথা বলে না, পর্দায় কথা একটু বাবা যে কোনো একজনের কথা বলেন, কোন দিন হলে ভালো হয় ডেটটা করবো, পরে আপনি শুধু বলবেন চেষ্টা করুন থাকার জন্য, বলেন বাবা।